ইফতার সামগ্রী প্রতিদিন ফ্রি বিতরণ করা হচ্ছে। তা আমরা আজকে এই মুহূর্তে জিন্দাবাজার পয়েন্ট এলাকায় আছি। আপনারা দেখছেন যে এখানে অনেক দারিদ্র গরিব অসহায় মানুষরা দাঁড়িয়ে আছেন ইফতারের জন্য। তো আমরা আশা করব আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ইমরুল হাসান এবং দাদা বিধান কুমার শাহ এবং অনেকেই কিন্তু এই আয়োজনকে সহযোগিতা করছেন এবং তাদের সহযোগিতায় কিন্তু আজকের এই আয়োজন চলছে। তো আমরা আশা করব আপনারা যারা আছেন, যারা দেখছেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এই আয়োজনটা আপনাদের কাছে কেমন মনে হয় সেই বিষয়টি আপনারা আপনাদের কমেন্ট বক্সে লিখবেন। এখানে একদম দারিদ্র গরিব ক্যাটাগরি মানুষ যারা আছেন, যারা পথে থাকেন, অনেকেই কিন্তু এখানে আজকের এই যে ইফতার গ্রহণ করবেন, আমরা তাদেরকে দেখাচ্ছি, আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে যারা নেতৃবৃন্দ আছেন তারা তাদের মধ্যে উপস্থাপন করবেন। এই যে আপনারা দেখছেন যারা ইফতার করছেন বা যারা ইফতার নিচ্ছেন বা নিবার জন্য দাঁড়িয়ে আছেন, তাদের অবস্থা দেখেন, তারা আজকে কত আনন্দের সাথে এই ইফতারটি গ্রহণ করছেন। এরা হয়তো অনেকেই রাস্তায় থাকেন, অনেকেই ভিক্ষা করেন, অনেকেই হয়তো ইফতার করতে পারছেন না। এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো এই যে ইফতারগুলো পেয়ে তারা অনেকটা আনন্দিত এবং অনেকটা খুশি, তারা এখান থেকে ইফতার নেবেন, ইফতার করবেন। তো আসলে কিছু কিছু মানুষের কাছে সামান্যতম উপহারও কিন্তু অনেক বড় হয়ে যায়। সেই বিষয়টি আমরা আজকে আপনাদের কাছে দেখাচ্ছি। এখানে ইফতার নেওয়ার জন্য সবাই আছেন। আমরা আশা করব এখানে ছাত্রলীগের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা এখানে কিছু সময়ের ভিতরে কিন্তু ইফতার বিতরণ করা হবে। আমরা আপনাদের কাছ থেকে এটা বক্তব্য দিবানি, এটা বক্তব্য দোকা যাই হোক, আপনারা দেখছেন যে এখানে নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। কিছু সময়ের ভিতরে তারা ইফতার বিতরণ করবেন এবং প্রতিদিনই ফ্রি ইফতার বিতরণ হচ্ছে। যাই হোক, মহানগর আওয়ামী লীগের সদস্য ইমরুল হাসান হয়তো হাতে হাতে ইফতার বিতরণ করছেন, আপনারা দেখেন। এবং এখানে অনেকেই তাড়াহুড়া শুরু করে দিয়েছেন, যদিও এখানে লাইন রয়েছে, তারপরেও তাড়াহুড়া শুরু করে দিয়েছেন। এখানে মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে যতটুকু আমরা জানলাম, এই যে খেটে খাওয়া মানুষ ইফতার নেওয়ার জন্য কিন্তু এখানে তাড়াহুড়া লাগিয়ে দিয়েছেন। দেখেন এখানে লাইন কোনোভাবেও তারা মানছেন না। দেখেন ইফতার নেওয়ার জন্য যারা গরিব তারা আসলে কি অবস্থা করছেন, অনেকেই 2বার 3বার করে নিচ্ছেন।
আচ্ছা, আজকে আপনাদের যে ইফতার বিতরণ আসলে প্রতিদিন কি এটা আপনারা অব্যাহত রেখেছেন? আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে আমরা মানব ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের প্রতিদিনকে ইফতার বিতরণ করতে আমরা প্রথম রমজান থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত ইনশাল্লাহ আমাদের এই ইফতার বিতরণ মানব ছাত্রলীগের পক্ষ থেকে অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরা আগামীতে আরও কর্মসূচি নেব ইনশাল্লাহ আমাদের মানব ছাত্রলীগের পক্ষ থেকে। প্রতিদিন কতজন মানুষকে আপনারা? প্রতিদিন আমরা 200-250 মানুষকে ইফতার দিতে চেষ্টা করতেছি। 2 থেকে 250 মানুষকে? পথদরিদ্র মানুষদেরকে আমরা 2 থেকে 250 মানুষকে ইফতার দেওয়ার চেষ্টা করতেছি প্রতিদিন। ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ঈদের আগের দিন শেষ রমজান পর্যন্ত। ধন্যবাদ। ইমরুল ভাই বই। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা আপনাদেরকে চেষ্টা করলাম এই বিষয়টি উপস্থাপন করার জন্য। তো আপনারা যারা আছেন বা যারা দেখেছেন আপনারা তো বুঝতে পারছেন যে আসলে কি পরিমাণ ইফতার, তারা 2 থেকে 250 প্যাকেট ইফতার মাত্র 5 মিনিটের মধ্যেই শেষ করে দিলেন। তা আপনারা এই ইফতারটা কি তা প্রতিদিন দেননি? না, আমাদের এই ইফতারটা হলো কি আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেকে, বাংলাদেশ কেন্দ্রীয় তাদের নির্দেশনা মোতাবেকে আমরা এই সিলেটের প্রতিটি রমজান মাসে ইফতার বিতরণ কর্মসূচি পালন করতেছি। এখানে আমাদের প্রধান অতিথি উপস্থিত হওয়ার কথা ছিল সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার শাহ। এখানে আরও উপস্থিত ছিলেন আমাদের সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমুল হাসান ভাই, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সহ সিলেট জেলা ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগের বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ এখানে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। প্রতিদিন কতটি প্যাকেট দেন আপনারা? আমরা প্রতিদিন আমাদের সংগঠনের মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিদিন এই পর্যন্ত আমরা প্রতিদিন 400 থেকে 500 প্যাকেট করে আমরা এই নগরীর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করছি। নগরীর বিভিন্ন জায়গায়? বিভিন্ন স্থান, আচ্ছা, বিভিন্ন জায়গায় প্রতিদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আমরা ইফতার বিতরণ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে আপনারা দেখলেন এখানে যে গরিব দুস্থ অসহায় মানুষ ইফতার গ্রহণ করেছেন। আচ্ছা, মদনমোহন কলেজের ছাত্রলীগের প্রেসিডেন্ট, আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনাদের এই যে প্রতিদিন গরিব অসহায় দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করছেন, এ থেকে আসলে কী তৃপ্তি আপনারা পাচ্ছেন? আপনারা জানেন আমরা ছাত্র, আমাদের অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী আমরা এই যে মানুষ তাদেরকে এই যে পথচারী যারা আছে, অনেকেই আছে বাসায় গিয়ে ইফতার করতে হয়, অনেকেই আছে ইফতার কেনার সামর্থ্য নাই, টাকা নাই, তাদেরকে আমরা ইফতার আমাদের সামর্থ্য দিচ্ছি। এটাই আমাদের মনে আনন্দ। একটা মানুষ আমাদের ইফতার সারাদিনের পর আমাদের ইফতার দিয়ে করছে, এটাই আমাদের আনন্দ। এটা আপনাদের অব্যাহত থাকবে? জি, ইনশাল্লাহ অব্যাহত থাকবে। সিলেট নগরীর কোন কোন জায়গায় আপনারা এই বিতরণগুলো করছেন? আমরা বাজার, লামা বাজার, তারপর শিশুর বাজার, আজকে 3টা বাজার করলাম। আগামীকাল হবে আমাদের মেডিকেল, এভাবে ধারাবাহিকভাবে নগরে এই ইফারই হবে, ধারাবাহিকভাবে করে যাচ্ছেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে আজকের এই ইফতার বিতরণ। গরিব অসহায় দুস্থ গরিবদের মধ্যে এই যে ইফতার বিতরণ হয়েছে, আসলে গরিব যারা আছেন তারা অনেক আনন্দের সাথে সেটা গ্রহণ করেছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন এবং অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায় প্রতিবাদ করুন আর সবসময় সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকুন। সেই প্রত্যাশা আশা রেখেই আমরা বিদায় নিচ্ছি আজকের জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।